হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ শিক্ষার্থী যারা আছো তোমাদেরকে আজকে ক্লাসে স্বাগতম। তোমাদের যেহেতু 4 তারিখে হচ্ছে কি ম্যাথ পরীক্ষা, 6 তারিখ হচ্ছে ম্যাথ দ্বিতীয় পত্র পরীক্ষা। তোমরা অনেকেই দ্বিতীয় পত্রে অনেকগুলো চ্যাপ্টার পড়ে ফেলছো। আজকে হচ্ছে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রে সরলরেখা চ্যাপ্টার এমসিকিউ সলভ করবো। তোমাদেরকে আগেই বলি, এই এমসিকিউ ক্লাসটা একদম কমপ্লিটলি তোমার হচ্ছে ম্যাথ প্রথম পত্রের সরলরেখার পুরা বেসিক সহকারে এইচএসসি 23 সালের সবগুলো এমসিকিউ কভার করে দেব। এইচএসসি এখান থেকে তোমার যত টপিকের এমসিকিউ আসছে 23 সালে সেগুলো সবগুলা কভার করবো, এবং পাশাপাশি তোমাকে বলে দিব এখান থেকে এই টপিকগুলো এমসিকিউ আসতে পারে। তো এখানে তুমি 26 ব্যাচ হও, অ্যাডমিশন ক্রেডিট হও, অথবা 25 ব্যাচের শিক্ষার্থী, ক্লাসটা কমপ্লিট তোমাদের সবার জন্য। ওভারঅল সবাই করতে পারবে। আমি সুজন তোমাদের সাথে আছি। আমি পড়াশোনা করে হচ্ছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ত্রিপুরা ডিপার্টমেন্ট, 3য় বর্ষ। সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ারে হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার পেজ এন্ড ফেসবুক গ্রুপ আছে। তোমরা যারা এখনো যুক্ত হও না, যুক্ত হও, এবং সবাই অবশ্যই কি করবা, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z কমপ্লিট করবা। তোমাকে আমি এতটুকু বলতে পারি যে এখানে যা পড়াবো এই এইচএসসি এইখান থেকে আসবে প্রশ্নগুলো। মোটামুটি হচ্ছে আমি কয়টা 36টা এমসিকিউ নিয়েছি। 23 সালে আসা 36টা এমসিকিউ। এই 36টা এমসিকিউর মাঝখানে প্রায় হচ্ছে 30টার মতো টপিক পড়াবো, বুঝছো? তো চলো আমরা এমসিকিউ যতটুকু প্রয়োজন, আমরা প্রথম যে এমসিকিউটা আসছে, দেখো আমাদের যেহেতু সরলরেখা তোমরা অনেকেই পড়ে আসছো সরলরেখা চ্যাপ্টারটা। এখানে কি বলছে দেখো, যে বলছে এত বিন্দুগম এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। আগে আমার লম্ব রেখা জানতে হবে না। ধরো আমার কাছে এটা একটা রেখা আছে, এটা হচ্ছে একটা রেখা, বুঝো? এই রেখাটা কত? এখানে হচ্ছে এক্স প্লাস কত বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই একটা রেখা আছে, তো এই রেখার উপর আমার কি লাগবে, লম্ব রেখাটা লাগবে। তাহলে বুঝো এর উপর লম্ব রেখা কি এইটুকু আসবে, কারণ এটার উপর একটা লম্ব রেখা। তা এই রেখার সমীকরণটা আমরা জানি না। ধরে নাও এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা আমি জানি না, এটা আমার বের করতে হবে। আমরা কিভাবে বের করবো, তাই তো? প্রথম কাজ, এখানে ধর একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমি এই রেখাটার লম্ব রেখার সমীকরণটা, ধরুন আমার পি বিন্দু, স্থানাঙ্ক কত x1 কমা কত y1। এখন এই লম্ব রেখার সমীকরণটা আমি কেমনে বের করতে পারি? প্রথম কাজ, আগে বোঝো, এখানে আসো। প্রথমত লম্ব রেখা, এই রেখার লম্ব রেখার সমীকরণ, এটার আমরা লম্ব রেখার সমীকরণটা বের করব, বুঝছো? এই লম্ব রেখার সমীকরণ কত, এ এক্স প্লাস কত পি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এর লম্ব রেখার সমীকরণ, এর লম্ব রেখার সমীকরণ, দেখো কোনো একটা রেখা হয়, এই যখন লম্ব রেখার সমীকরণ বের করতে হবে, এটা তোমার হচ্ছে কখনো মাঝখানে করতে পারবা। এই লম্ব রেখার সমীকরণ এভাবে আসবে, সেটা হচ্ছে কি, এই যে রেখাটা আছে, যে সমীকরণটা আছে তার কি সহগগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন আমার একটু বোঝো, যে আমার এক্স এর জায়গায় এক্স এর সহগটা কোথায় চলে যাবে, বিতে চলে আসবে, এবং বির সহগটা কোথায় আসবে, এতে আসবে। এবং এই জায়গার যে চিহ্নটা আছে এটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন হবে। তার মানে একটা আরেকটার সাথে কি পরিবর্তন হইতেছে না? তাহলে আমরা আসো তো এই রেখার লম্ব রেখার সমীকরণটা কত আসবে, তাহলে দেখো তো এর সহগটা বি চলে যাবে, তাহলে বি এক্স। এখন এখানে প্লাস আছে, তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস কত আসবে, এ ও। এখানে যে সিটা আছে এখানে একটা ধ্রুবক হবে, অনির্দিষ্ট ধ্রুবক, আমরা জানি না, সেটা কি ইকুয়াল টু 0। যেহেতু আমার এই রেখাটা আছে, তাহলে আমার তার মানে কি, এটা লম্ব রেখার সমীকরণ কি আসতেছে, সমীকরণ আসতেছে যে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস এর কে ইকুয়াল টু 0। এখন এই কে এর মানটা তুমি বের করতে পারবা কেমনে? কে এর মানটা বের করতে পারবা এই বিন্দুগামী হলে। এই বিন্দুগামী হলে তুমি কি পাবা, কে এর মানটা পাই যাবে, এখান থেকে তুমি কে এর মানটা পাবা। এতটুকু গেল। এখন আমার এইটুকু তো আসলো, তাহলে আমি এখানে একটা শর্ত আছে, দুইটা রেখা লম্ব রেখা হওয়ার শর্ত, দুটি রেখা লম্ব হওয়ার শর্ত, দুটি তোমরা সবাই জানো রেখা লম্ব হওয়ার শর্ত।
তো কি কি একটা আরেকটার গুণফল। কেন আমি প্রথমে এগুলো পড়াচ্ছি, তাহলে তোমার এই জিনিসগুলো সামনে যখন যাবা একটা এমসিকিউ দেখার সাথে আরেকটা অটোমেটিকলি পাই যাবে। শর্তটা কি, ধরো আমাদের দুইটা রেখার ডাল আছে, এই রেখার ডালটা কত, ডাল হচ্ছে M1, এই রেখার ডাল হচ্ছে কত M2। দুইটা রেখার ডাল আছে, ডাল আমরা বুঝি, ডালটা কি, এই দুইটা রেখার ডালের গুণফল M1 ইন্টু M2, এটার গুণফলের মান কত হবে, -1 হবে। যদি -1 হয় তাহলে এই রেখাটা কি হবে, এই দুইটা রেখা পরস্পর কি হবে, লম্ব হবে, পরস্পর লম্ব। তাহলে এখন আমরা আসো একটা রেখার ডাল কেমনে বের করে। ধরো আমার ডাল বের করবো, আমার রেখার সমীকরণ দিয়ে দিস। আগে আসো আমরা ডালটা একটু বুঝে ফেলি। ডাল, এখন ধরো আমার কাছে দুইটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই রেখা দুইটার ডাল বের করতে হবে। ধরো এই বিন্দু যার স্থানাঙ্ক কত, x1, y1। আরেকটা বিন্দু আছে, ধরো আমাদের বি বিন্দু, ধরেন আমাদের বি বিন্দু, এটা গ্রাফের মধ্যে এক, সেটা হচ্ছে কত, x2, y2। ধরো দুইটা বিন্দু আছে, নর্মালি চিন্তা করেন, এটা একটু এইভাবে এক, এটা হচ্ছে x অক্ষ y অক্ষ দিয়ে দিই, এটা হচ্ছে x অক্ষ y অক্ষ, এটা আমাদের x অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করতে, নর্মালি এটা বাড়াই। এই যে রেখাটার ডালটা, সেই ডালটা আমরা কেমনে বের করব, যখন দুইটা বিন্দু দেওয়া থাকে, ডাল হচ্ছে y2 মাইনাসের কত y1 ডিভাইডেড বাই কত x2 মাইনাসের কত x1। এটা হচ্ছে যখন দুইটা বিন্দু কমে আছে, তার দুইটা বিন্দুর ডাল একসাথে যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে, তার ডালটা বের করবে। এখন এইভাবে পারবা, এবং আরেকটা উপায় ডাল বের করতে পারো। দেখো এই ডালটা আমাদের নর্মালি যেটা আসবে সেটা বুঝো, যে এরকম আছে, এটা হচ্ছে একটা অক্ষরেখা, এইরকম রেখা আছে, আমার এরকম একটা মূলবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ হয়। মনে করো এই রেখাটা, এই যে সমীকরণটা আছে, যে আমরা এটা জানি যে y = mx প্লাস c, এই রেখাটা আছে, তাই না, y = mx, এই যে mটা, এটাকে আমার বলা হয়, এই যে রেখাটা আছে, এটা যদি আমি ধরি, তো y = কত mx রেখা, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই রেখাটার ডাল, এটা হচ্ছে কি আমার এমটাকে বলা হয় ডাল বলা হয়, বুঝছো, ডালকে প্রকাশ করা হয় কি দ্বারা, এম দ্বারা। এই ডালটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে, ধনাত্মক কোণ থিটা, এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাকে আমরা ডাল বলে থাকি। তাহলে আমরা কি টেন থিটা = আমরা কি লিখতে পারবো, ডাল, এটাও লেখা যায়। তাহলে আমি কয়টা পাইলাম, এই যে এইখান থেকে একটা ডাল পাবো, এখান থেকে একটা ডাল পাবো, আমরা সমীকরণ দেখে, বুঝছো। তাহলে আমি এইটুকু পাইতেছি। আমি যদি আমার কাছে এরকম একটা সমীকরণ দিয়ে দেয়, এখান থেকে ডাল বের করতে বললো, যে আমার বললো যে ax প্লাস কত by প্লাস c = 0, এরকম একটা রেখা দিয়ে দিয়েছে, এই রেখাটার ডাল বের করতে হবে। আমি ডাল বের করতে গেলে আমি প্রথম কাজ কি, এই যে সমীকরণটার সাথে আমি তুলনা করি, যে y = mx প্লাস এর কত c, এটার সাথে তুলনা করি। এটার গ্রাফটা কেমন একটু বুঝাই দিই। ধরো এটার গ্রাফ হচ্ছে এরকম, এখান থেকে সে কি করছে, এই ওয়াই অক্ষ বরাবর এইটুকু সে আগেই খণ্ডিত করছে, কত খণ্ডিত করছে, সি, পরেরটুকু হচ্ছে কত mx পরিমাণ করে বাড়াই গেছে, তাহলে সমান পারে বাড়ছে, বুঝছো। এইটুকু আসছে, আমার কি বের করতে হবে, এম এর মানটা বের করতে, তাহলে কি ওয়াইটা বের করবো। আমি যদি ওয়াইটাকে এক পাশে রাখি, দেখো by = মাইনাসের x মাইনাসের c, আমার জাস্ট ওয়াই এর মানটা লাগবে না। তাহলে দেখো জাস্ট y = যে মাইনাসের a/b, আমি ভাগ করে দিলাম b দ্বারা, x মাইনাস c/b, মানে কি এটুকু হচ্ছে আমার খণ্ডিতাংশ, নিচে দিকে খণ্ডিত করছে, বুঝছো। তাহলে আমার ডালটা বের করতে হবে, আমার ডাল লাগবে। তাহলে এখন দেখো আমার কার সাথে কতটুকু ডাল আছে, আমার এই অংশটুকু হচ্ছে ডাল, কারণ এই যে y = mx না, এটাই আমার কি ডাল, বুঝলাম, এটা আমার এই রেখাটার ডাল। ওকে, তাহলে আমরা এই রেখাটার ডাল এতটুকু পাইছি, বুঝছো। তাহলে আমি এই সমীকরণ থেকে আমরা ডাল এখানে কি লিখতে পারি, তাহলে বলতো ডাল ডাল এম দেখো তো, আমাদের প্রথমে কি সূত্রে একটা মাইনাস দিবা, পরে কি এই এটা কার সহগ ছিল, এক্স এর সহগ না, এক্স এর সহগ, আর এই বিটা কি ওয়াই এর সহগ না, ওয়াই এর সহগ, বুঝছো। এটা হচ্ছে একটা রেখার ডাল।
দিলাম, এইটুকু কমপ্লিট করি। এখন আসো আমরা এই যে সমীকরণটা যা পাইলাম যে লম্বরেখার সমীকরণ। দেখি আমার এই যে শর্তটা যে আছে এই শর্তটা মিলে কিনা। আমি তো এটা লম্বরেখার সমীকরণ কোনটা পাইছি, এটা পাইছি না। তাহলে আমি প্রথম কাজ আগে এই রেখাটার ডালটা বের করি। এই রেখাটার ডাল ধরে নাও, আমার এই রেখাটার ডালটা কত, এখান দিয়া একটা গ্রাফ টেনে নিই। ধরো এই রেখাটার ডাল হচ্ছে m1। আমরা কি সূত্র অনুসারে মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত a, ওয়াই এর সহগ কত b, এটা পাইছি। আবার এই যে 2 নম্বর রেখাটার ডাল, দেখো আমি এই রেখাটার ডালটা ধরে নিলাম আমার কত m2। তাহলে সূত্রের কি মাইনাস এক্স এর সহগ কত b, ওয়াই এর সহগ কত মাইনাসের, তাহলে মাইনাসের তাহলে এইটুকু কত পাবো প্লাসের কত b/। এখন আমি একটু শর্তটা দেখব যে আমি লম্ব, এই রেখাটা লম্ব কিনা। লম্ব হতে গেলে শর্ত লিখি দুইটা ডালের গুণফল কত -1 হবে। তাহলে আমাদের প্রথম কাজ অতএব এখানে m1 ইন্টু কত m2, এটা আমরা দেখব। m1 এর মানটা কত পাইছো বলো তো? m1 এর মান হচ্ছে মাইনাসের a/b। তাহলে এখানে দেখো মাইনাসের a/b। m2 এর মান কত পাইছো, এই দেখো m2 এর মান পাইছো b/a। তাহলে দেখো b/a, কাটাকাটি করো এটা এটা, তাহলে আমাদের কত আসতেছে -1 আসতেছে না। দেখো ডাল দ্বয়ের গুণফল কত -1, তাহলে পরস্পর কি হবে, পরস্পর লম্ব। মনে থাকবে আশা করি, এটা তোমার মনে থাকবে। কেন করে না, এই যে সামনে এমসিকিউ আসবে সবগুলা ক্লিয়ার বলবে। এখানে যতগুলো টপিক পড়েছে সবগুলো তোমার লাগবে, বুঝছো? ভাইয়া তোমাকে যা পড়াই দিচ্ছে এটা বেসিক সহকারে অ্যাডমিশন পর্যন্ত। তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও তো তোমার তো লাগবেই। এখন আসো, এটা আমি দুইভাবে টেস্ট করবো, একটা হচ্ছে অপশন টেস্ট করব, তারপর আরেকটাই করবো। আমরা আসো প্রথম ক্ষেত্রে আসি। আমার আগে অপশন টেস্টটা ক্যালকুলেশন করি। আমি এই পাশে একটু অপশন টেস্ট করব, এই পাশে অপশন টেস্ট করব। আগে আসে আমি অপশন টেস্টটা দেখাই, তারপর আমি সিকিউ টাইপে কিভাবে আসবে সেটা বোঝাই। প্রথম কাজ এই রেখাটার ডালটা বের করব। আমি এই রেখাটার ডালটা কেমনে বের করতে পারি, ধরে নাও এই রেখার ডালটা কত m1, এটার মান কত দেখো, এক্স এর সহগ কত সূত্রের মাইনাস এক্স এর সহগ কত 3, ওয়াই এর সহগ কত, ওয়াই এর সহগ হচ্ছে কত বাবা আমাদের, ওয়াই এর সহগ হচ্ছে কত। তাহলে এতটুকু পাইছো। কি বলছে দেখো, পরস্পর লম্ব রেখার সমীকরণ, দুইটার ডাল। আমাদের এখান থেকে ধরো আমি m2 এর মানটা আমরা কত -1। শর্ত মতে আমরা কি জানি, শর্ত মতে আমরা দুইটা সমীকরণ জানি না, যে m1 কত m2 ইকুয়াল কত -1। তাহলে m1 এর মান কত হয়েছে -3/2 ইন্টু কত m2 ইকুয়াল কত -1 কাটা। তাহলে m2 এর মানটা এখান থেকে বের করো। কিভাবে বের করবা, প্রথম কাজ m2 ইকুয়াল টু, দেখো তো ওই পাশে 2 যাবে না, এই পাশে 3 আসবে না, তো এই মাইনাস কাটা, এই পাশে 2 গুণ করো, এই গুণাকে শেষে ভাগ হয়ে গেছে 2/3। এখন আমার এইটুকু দেখো, এই 2/3 কোথায় আছে একটু চিন্তা করো। তোমাকে আমি আরেকটা হিসাব বলে দিই, এখানে যে ডালটা পাবা তার উল্টা, এর উল্টাটা হবে, এবং কি হওয়া লাগবে, মাইনাস থাকলে প্লাস হওয়া লাগবে, প্লাস থাকলে মাইনাস হওয়া লাগবে, বুঝছো? এইটুকু পাইছো। এখন এখান থেকে m2/1 দেখো এখানে কোন কোন রেখার ডালটা কিরকম। প্রথম আসো, আমার এই রেখার ডালটা কত পাবা, ধরে নাও আমাদের m ড্যাশ, এটার ডাল সূত্রের মাইনাস 2 কত মিলছে, এটার সাথে মিলে নেই। তারপরটা আসো m ড্যাশ, এটার জন্য এটা সূত্রের কি -3 ডিভাইডেড বাই মাইনাসের কত 2, তাহলে কত মাইনাস প্লাস 3/2। ঠিক আছে, কিন্তু এখানে কি আসছে পজিটিভ আসছে, উপরেরটা সমান আসছে আগের সমীকরণটা না। দেখো তো আগের সমীকরণটা সমান চলে আসছে না, বুঝছো? বলে ওকে, তাহলে দেখো তারপরটা, এটা দেখো m2 ড্যাশ, এটা দেখো এটার ক্ষেত্রে মাইনাস এক্স এর মান কত 3, ওয়াই এর মান কত 3, তাহলে কত -1। এটাও তো হবে না। তারপরেরটা আসো 3 নাম্বারটা দেখো, এটার ক্ষেত্রে এক্স এর সহগ কত মাইনাস দেওয়া, এক্স এর সহগ কত 2, 3, তাহলে কত আসবে -3 প্লাস 2/3। তাহলে দেখো তো অপশন টেস্ট অনুসারে কোনটা আসতেছে 2/3 না, তো এই রেট আনসার।
কেন করাইলাম? অপশন টেস্ট দিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারবে, বুঝছো? তোমার যদি এরকম আসে, এখন আসো আরেকটা থিওরি করেছিলাম না আমি, সেটা কি? এই রেখাটা লম্ব রেখার সমীকরণ। এই লম্ব রেখার সমীকরণ কোনটা? লম্ব রেখার সমীকরণ দেখো, আমাদের কি এক্স এর সহগগুলা কি চেঞ্জ হয় না? এটা সহগ এখানে, এটা সহগ এখানে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হইবে? 2x প্লাস আছে মাইনাস 3y, এখানে 5 এর জায়গায় কি একটা ধ্রুবক হবে কে ইকুয়াল টু 0, এবং এইটা কোন বিন্দুকে আমি বলছি? এত বিন্দুকে, তাহলে এখানে বসাবা। এটা ধরুন আমাদের 1 নম্বর সমীকরণ, কোথায় বসাবা? যদি 1 নং সমীকরণটি কত বলছে? 1,2 বিন্দুগামী হবে, এটা আমার সরলরেখার জন্য। দেখো এত বিন্দুগামী হইলে তাহলে আমি এখানে কি বসাবো? এই যে এইখানে 2 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 2 প্লাসের কে ইকুয়াল টু কত? 0, তাই না? এতটুকু পাইছো। এখন এই পাশে দেখো 2 মাইনাসের 6 প্লাসের কে ইকুয়াল টু 0, তাহলে এখানে পাইতেছো কত? কে মাইনাসের 4 ইকুয়াল টু 0, তাহলে ইকুয়াল কত পাইতেছো? কে ইকুয়াল টু 4। এই যে 4টা পাই গেছো, এখানে কে এর জায়গায় কত বসবে? 4 বসবে না? তাহলে এখানে তুমি কে এর জায়গায় কি বসাবা? দেখো এখানে আমি কি করবো? এর জায়গায় কত বসাবো? 4 বসাবো। তাহলে দেখো আমি কত পাবো? 2x মাইনাস 3y প্লাসের কত? 4 ইকুয়াল টু 0। দেখো তো আমি এই জায়গায় অপশন টেস্ট করে যেটা পাইছিলাম, এখানেও কি সেম জিনিসটা পাইছি না? সেখানে একটা মাইনাস হবে, বুঝছো? এটা প্লাস হবে। ওকে, আশা করি বুঝছো। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। আমরা প্রথম এমসিকিউটা গেল, আমাদের পরবর্তী এমসিকিউটা দেখি। হ্যাঁ, এটা প্লাস ছিল, এখানে প্লাস। চলো আমার 1 নম্বর এমসিকিউ থেকে যে থিওরিগুলো পড়ছো, এই যে এটা তুমি সিকিউ করতে পারবে, এটা তুমি সিকিউ করতে পারবে। চিত্র আঁকানোটা বুঝবা, এটা চিত্রটা আঁকানো কোন বিন্দু কমেছে। ওকে, চল আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। পরবর্তী এমসিকিউ, এই রেখাটার ডাল বের করতে বলছে। একটু আগে দেখাই দিলাম না তোমাকে থিওরিটা? বলতো এটা ঢাকা বোর্ড 23 সালে আসছে না? বলছে এই রেখাটার ডাল কত, বুঝছো? প্রথম কাজ কি বলছে? যে কিউ ওয়াই প্লাস পি এক্স প্লাস আর ইকুয়াল টু 0 রেখার ডালের সমীকরণ করতে। প্রথম অংশটুকু আমি কি করব বুঝো। প্রথম কাজ আমার এটাকে কি করব? এই সমীকরণটাকে সমাধান করব। কিভাবে? এখন আমার ডাল বের করতে হবে। ডালের সূত্র কি বলছো? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস এর সি, এটার সাথে তুমি তুলনা করবা, অথবা এই যে সমীকরণ থেকে আমরা বের করা শিখেছিলাম না, যে ডালটা কিভাবে বের করতাম? যে ডাল ইকুয়াল টু মাইনাস এক্স এর শক। এক্স এর শকটা কত দেখো? এক্স এর শক এখানে পি, তাহলে এখানে বসাও পি। নিচে কত আছে? ওয়াই এর শক। ওয়াই এর শক কত? ওয়াই এর শক জাস্ট কিউ আছে না? কিউ, তাহলে কত? মাইনাস পি বাই কিউ। আনসার কোনটা? আনসার হচ্ছে এ নাম্বারটা। এটা ঢাকা বোর্ডের 2 নম্বর এমসিকিউ। 5টা এমসিকিউ আসছে ঢাকা বোর্ডে, 4টা, 5টা এমসিকিউ আসছে, বুঝছো? চলো পরের প্রশ্ন দেখো। এই প্রশ্নটা আছে, আমার কি বলছে? এত এবং এত সরলরেখাদের মধ্যবর্তী দূরত্ব কত? ঢাকা বোর্ড 23, 21, 22, এত এত। আমরা একটা জিনিস শিখাবো। আমার আগে দুইটা রেখা চিন্তা কর। এই জায়গায় একটা রেখা মনে করো, এটা একটা রেখা, এটা সমান্তরাল আরেকটা রেখা আছে। এখন দুইটা রেখা কি সেম হবে বলতো? এই রেখাটা আমি ধরে নিলাম সেটা হচ্ছে কত? এ এক্স প্লাস এর কত? ওয়াই প্লাস এর সি ইকুয়াল টু 0। এটা একটা রেখা, এর সমান্তরাল যে রেখাটা আছে সেটার সহগগুলো সেমই থাকবে, এক্স প্লাস কত? বিওয়াই প্লাস, কিন্তু এই যে ধ্রুবকটা আছে না সেটা ভিন্ন হবে। ধরে নাও সেটা হচ্ছে C1 লিখে দিলাম, এটা C1, এটা ধরো C2 ইকুয়াল টু কত? 0।
এখন এই যে দুইটা সমান্তরাল রেখা আছে এদের মধ্যবর্তী একটা দূরত্ব আগে আসো আমার এই দুইটা সমান্তরাল হবে কখন সমান্তরাল হবে কখন দুইটা রেখা তখন সমান্তরাল যখন a বাই a ইকুয়াল টু b বাই b এই দুইটার সবগুলা সবসময় একই থাকবে কি থাকবে একই মনে থাকবে একই থাকলেই তখনই আমার কি হবে দুইটা সমান্তরাল বুঝছো এদের অনুপাতটা একই থাকবে এখন আমার এই যে দুইটা সহগ একই হয়েছে তাহলে এই সমান্তরাল রেখার একটা সমীকরণ হবে না তাহলে মনে করো এই যে সমীকরণটা আছে ধরো আমার ax প্লাসের কত by প্লাসের c ইকুয়াল টু এর সমান্তরাল রেখার সমীকরণ এর সমান্তরাল রেখার সমীকরণ রেখার সমীকরণ এখন বুঝো এইটা সমান্তরাল রেখার সমীকরণটা আমি বের করব কিভাবে বের করব এখানে দেখো এ এক্স সবগুলা সেমই থাকবে চিহ্ন পূর্ণ কিছু পরিবর্তন হবে বিওয়াই প্লাসের কে ইকুয়াল টু 0 এটা হচ্ছে তার সমান্তরাল রেখার সমীকরণ আমি যদি এটা ধর তার প্রথম সরলরেখার সমীকরণ ছিল এই যে সমীকরণটা এটা পরে যখন আমি কি করলাম এটা সমীকরণে আরেকটা সরলরেখার সমীকরণ দিয়ে দিলাম তাহলে এখানে আমি এটা সমান্তরাল রেখার সমীকরণ তাহলে এটা সমান্তরাল রেখার সমীকরণ মানে কি সবগুলো সেমই থাকবে তাহলে x প্লাসের by প্লাসের এই যে c1 ইকুয়াল টু 0 এখানে সেম জিনিসটা আছে এখানে এটা কি একটা বিন্দুগামী হতে পারে না ধরো এখানে একটা বিন্দুগামী যাচ্ছে এই সরলরেখাটা সেই p বিন্দুটা কত x1, y এই যে বিন্দু বসাই দিয়া তুমি কি করতে পারবে এই সমীকরণটা বের করতে পারবে এখন এখান থেকে চিন্তা করো এই যে দুইটা রেখার মধ্যবর্তী একটা দূরত্ব থাকে সেই দূরত্বটা আমার বের করতে বলতে পারে এখন তুমি কিভাবে বের করবা সেটা আসো এই যে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব দুইটা সমান্তরাল রেখা মনে রাখ দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব রেখার মধ্যবর্তী দূরত্ব সেটা ধরে নাও আমাদের ডি এখন এটা একটা মডুলার দূরত্বটা সবসময় ধ্রুবকই থাকে পজিটিভ থাকে এদের যে ধ্রুবকটা আছে এটা আমাদের এটা ধরো c2 এটা ধরো আমার c1 তাহলে কি আসবে c1 মাইনাসের কত c2 নিচে কি আসবে রুট ওভার এদের যে সহগগুলো আছে সহগগুলোর বর্গ স্কয়ার প্লাস কত আসবে স্কয়ার যেহেতু দুইটাই সমান এদের সহগগুলোর বর্গ এখন আমার কাজ হচ্ছে এই প্রশ্নটা আনসার করা বলো তো কিভাবে করব প্রথম কাজ আগে আমরা এই দুইটা সমীকরণ দেখব সমান্তরাল কিনা যখন রেখা তোর মধ্যবর্তী দূরত্ব বের করবে আগে দেখবা চিন্তা কর সমান্তরাল কিনা দেখো এখন আসো আমি যদি চিন্তা করি এই দুইটাই সমান্তরাল হয় কিনা দেখো 2x প্লাস 3y ইকুয়াল টু কত 9 এটা আমি 1 নাম্বার সমীকরণ ধরলাম আচ্ছা 2 নাম্বারটা দেখি কত 4 আচ্ছা এটাকে আমি একটু এই পাশে নিয়ে এসে পড়ি এটা প্লাস আছে এই পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে না বলো তো এই যে প্লাসের 9 এই পাশে গেলে কি মাইনাসের 9 ইকুয়াল টু কত 0 এই সমীকরণটা 4x প্লাসের 6y মাইনাসের 7 ইকুয়াল টু কত 0 এটাকে আমি 2x দ্বারা ভাগ করে দেখি 2x ভাগ করলে কত আসবে প্লাসের 3y মাইনাসের 7/2 ইকুয়াল টু কত 0 তার মানে কি এই যে সমীকরণটা আর এই সমীকরণটা কি আছে সমান্তরাল আছে তাহলে মধ্যবর্তী দূরত্ব বের করা সহজ তাই না মধ্যবর্তী দূরত্ব বের করা একদম সহজ তাহলে দেখো দূরত্ব আমি দূরত্বটা কেমনে বের করব মডুলাস প্রথমে আমি সহগগুলোর বর্গ নিব রুট ওভার সহগগুলোর বর্গ কত 2 এর উপর স্কয়ার প্লাস 4 এর উপর স্কয়ার আবার এখন কি বলো তো এখন এই যে c1 এটা কি আমরা ধরব c1 এটাকে ধরবো আমি কত c2 তাহলে c1 কত 9 মাইনাসের 9 সূত্রের মাইনাসে কত প্লাসের 7 কত আসবে 12 এখানে একটা মডুলাস বুঝছো এটা একটা মডুলাস প্রথম কাজ এইটুকু আমাতে গেল বুঝছো আমার এটুকু গেল রুট ওভার এখানে কত 4 আর সরি এটা হচ্ছে কত 3 না এটা হচ্ছে 3
থ্রি। তাহলে কত আসবে? 9, 9 এর 4 কত? √13। এখানে যদি আমি 2 লসাগু নিই তাহলে দেখো -18 প্লাসের কত 7। এইটুকু একটা মডুলাস চিহ্ন দিয়ে দাও। দেখো তো কি পাইতেছ? ডি দূরত্বটা। এটা মডুলাস মানে কি? এখান থেকে তুমি কত বাদ দিবা? 18 থেকে 7 বাদ দাও, তো কত থাকবে? -11 বাই কত 2। নিচে কত? √13। মডুলাস চিহ্ন থাকা যে কত পজিটিভ হয়ে যাবে মান। এটাকে এইভাবে লেখো 11/2, কিন্তু এটা নিচে আছে কত? 1 বাই কত আসবে? √13। তাহলে তুমি কত পাইছো? 11/2 √13। এইটা হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব। মনে থাকবে এই জিনিসটা, খুবই সহজ একটা জিনিস, মাথায় রাখো। ওকে, এটা সিনাম আনসার। এটা তুমি কি করবা? এই মানটুকু তুমি সরাসরি সূত্র ক্যালকুলেটরে বসাবা, ক্যালকুলেটর বসাইয়া সরাসরি আনসার করতে পারবে। ওকে, তো তোমাকে একটা প্রশ্ন দিয়ে দেখি তুমি পারো কিনা। আচ্ছা, এই প্রশ্নটা, আচ্ছা এটা পরে নেই, এটা পরে দিতেছি। এই প্রশ্নটা ও সেম প্রশ্ন। এই যে এইটার আনসারটা করো দেখি তোমরা যারা ক্লাস করতেছো, তোমরা এই প্রশ্নটার উত্তর করে দেখি। চলো, আচ্ছা আমরা এটার পরেও তোমরা উত্তর করবা, এর সাথে মিলাবে। আসো আমরা আগে যে এমসিকিউ গুলো করতেছিলাম সেগুলো একটু দেখি। প্রথমে কি বলছে আগে বুঝো। আমাকে বলছে যে এই রেখা হতে এর লম্ব দূরত্ব বের করতে বলছে, এই রেখা থেকে লম্ব দূরত্ব। আমরা এটার জন্য আগে একটা সমীকরণ দেখে নিই। ধরো আমার কাছে এরকম একটা রেখা আছে, এটা হচ্ছে একটা রেখা, কতটুকু রেখা? সেই রেখাটা হচ্ছে কত? ax প্লাস এর by প্লাস এর c = 0। এই রেখাটা আছে। ধরো এমন একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই জায়গায় বিন্দু আছে একটা, সেই বিন্দুটা কত? x1, কত y। এই দূরত্বটা আমার বের করতে হবে। এই রেখা থেকে এটা লম্ব দূরত্ব, এই রেখা থেকে এটা লম্ব দূরত্ব বের করতে হবে। এখান থেকে দেখো আমি এই লম্ব দূরত্বটা বের করব, তার মানে এইটুকু লম্ব দূরত্ব কত সেটা লাগবে না? এটা ধরে নাও এই রেখাটার লম্ব দূরত্ব আমার কত? এই দূরত্বটা হচ্ছে আমাদের ডি। এটা আমরা বের করতে পারি কোনো বিন্দু থেকে। ধরো আমরা কত x1, কত y1 বিন্দু হতে লম্ব দূরত্ব, সেই ডিটা লিখবা ইকুয়াল টু, নিচে লিখবা এখানে যে সরলরেখাটা আছে এর সহগটা লিখবা, সহগগুলোর বর্গ √a² প্লাস কত b²। উপরে যে সমীকরণটা আছে সেই সমীকরণটা লিখবা x এর জায়গায় যে বিন্দু থেকে বলছে সেই বিন্দুটা লিখবা x1 প্লাস y, তার মানে কত? by1 প্লাস c। তারপর একটা মডুলার চিহ্ন দিয়ে দিবা। এটা হচ্ছে কোনো বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করার সূত্র। ক্লিয়ার? আমার আরেকটা সমীকরণ এখানে দেখা যায়, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ। অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ। দেখো অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ কিভাবে? ধরো আমার কাছে এটা একটা অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। ধরো একটা সরলরেখা, যে সরলরেখাটা x অক্ষকে এইভাবে খণ্ডিত করছে। ধরে নাও x অক্ষকে এই বিন্দুতে এবং y অক্ষকে এই বিন্দুতে ছেদ করে। মনে করো x অক্ষকে যে এই বিন্দুতে ছেদ করে, তার জন্য যে সমীকরণটা আছে সেটা হচ্ছে x/a প্লাস y/ কত b ইকুয়াল কত 1। এটা হচ্ছে অক্ষদের খণ্ডিতাংশের সমীকরণ। আমি অক্ষদের খণ্ডিতাংশের সমীকরণটা আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু অক্ষদের খণ্ডিতাংশের সমীকরণ এটা, তাই না? বুঝো, তাহলে আমার এই বিন্দুগুলা একটু চিন্তা করো, এটা x অক্ষের উপর অবস্থিত না? ও x
এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। এখান থেকে সেই কতটুকু দূরত্ব খণ্ডিত করছে এই অংশ, এই বিন্দুর একটা স্থানাঙ্ক থাকবে এ কমা 0। বুঝলো? এগুলো থেকে ক্ষেত্রফল বের করা লাগে। এই বিন্দুর যে স্থানাঙ্ক এটা এখান থেকে সে কতটুকু অংশ ক্ষেত্রচ্ছেদ করে, বি অংশ, ধরো 0, বি। এই যে বিন্দুটা এখান থেকে এইটুকু। আমার এখানে যে দুইটা এমসিকিউ ছিল সেই দুইটা এমসিকিউ থিওরিটিক্যালি আমি বুঝাই দিয়েছি। আসো আমরা এটা দেখি। প্রথম কাজ কি বলছে, এত বিন্দুতে লম্ব দূরত্ব বেরোচ্ছে এই সরলরেখা থেকে। ধরে নাও এই বিন্দুটা এখানে ছিল, যেহেতু -1, কত -2, এই রেখা থেকে এটার উপর লম্ব দূরত্ব, এই দূরত্বটুকু আমার লাগবে, তাই তো? আমি সূত্র কি পড়ছি, ডি ইকুয়াল টু একটা মডুলার চিহ্ন দাও, বিন্দুগুলো বসাবা, কোথায় বসাবা? এটা হচ্ছে 12 প্লাস হবে, মনে রাখবে। তাহলে 3 ইন্টু -1 কত 4 মাইনাসের কত প্লাস কত 12, নিচে কত আসবে এর সহগগুলো, 3 এর উপর কত স্কয়ার প্লাস 4 এর উপর স্কয়ার, তারপরে কি একটা মডুলাস। চিন্তা করো উপরে কত পাইতেছো -3, মাইনাস হয়েছে প্লাসের কত 8 প্লাসের 12, নিচে কত আসবে √25। মডুলাস দাও, দেখো আমি ডি বের করবো। কি বের করবো? ডির মানটা বের করবো। তাহলে আমার ডি ইকুয়াল টু, দেখো কি লেখা যায়, ডি ইকুয়াল টু এখানে 3, এই 20 থেকে 3 বাদ দাও, কত পাবা? 17 পাবা। উপরে সেটা এই পাশে নেই, এই উপরে লিখি। তাহলে আমি ডি ইকুয়াল টু কত পাইতেছি 17 ডিভাইডেড √25। 25 এর মান কত? 25 এর মান হচ্ছে 5। তাহলে 17/5 দেখো কোথায় আছে, এই যে নাম্বার অপশন আছে, কোথায় আছে? এই অপশন আছে। বুঝছো? এখন আমার এবি অংশে, এবি এর রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের কর। আগে চিন্তা কর এই বিন্দুটার স্থানাঙ্কটা লাগে। আগে আমি এই বিন্দুর স্থানাঙ্ক বের করবো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক অনায়াসে বের করতে পারি। আগে এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করবো। কিভাবে বের করবো? আগে এই সমীকরণটাকে লিখবো 3x - 4y + 12 ইকুয়াল টু কত 0। ওই 12টাকে ওই পাশে নিয়ে নাও। তাহলে আমাদের 3x - 4y ইকুয়াল টু -12, উভয় পাশে -12 দ্বারা ভাগ করো, কারণ আমার সমীকরণটা আনতে হবে কত, x/a + y/b ইকুয়াল কত 1। যেহেতু ওইটা অক্ষকে খণ্ডিত করছে, তার মানে এখানে কি -12 দ্বারা ভাগ করো, তাহলে 3x / -12 মাইনাস 4y ডিভাইডেড বাই -12 ইকুয়াল কত 1। এটাকে কাটাকাটি করো, তাহলে এখানে কত বাবা, x ইকুয়াল টু -4, x ইকুয়াল টু -4, এই মাইনাস হচ্ছে প্লাস, y ইকুয়াল টু কত y/3 ইকুয়াল কত 1। এই খণ্ডিতাংশের সমীকরণ বিন্দুগুলা কি পাইছো, দেখো x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর অবস্থিত মানে কত, সেটা হচ্ছে -4, 0, এবং এই বিন্দুর যে স্থানাঙ্কটা আছে সেটা কত আসবে 0, যেহেতু y অক্ষের উপর অবস্থিত হচ্ছে। এদের মাঝখানের বিন্দুটা বের করতে হবে, এদের মাঝখানে যে বিন্দুটা আছে। তাহলে আমি এদের মধ্যবিন্দুর যে একটা সূত্র আছে, আমি ধরো এটা একটা রেখা, এটা একটা বিন্দু, ধরো এই বিন্দুটা হচ্ছে আমার কত পি বিন্দু, যার স্থানাঙ্ক কত x1, y1। এটার যে কিউ বিন্দু, যার স্থানাঙ্ক কত x2, y2। এর মধ্যবিন্দুটা লাগবে, এর মধ্যবিন্দু এখানে আছে, কোথায় আছে? এখানে আছে। আমার এই মধ্যবিন্দুটা আর এর মানটা বের করব x, y। এখন আমি x এর মানটা লাগবে, কি করব, x এর মান x ইকুয়াল টু প্রথম এই দুইটার যোগফল x1 প্লাস কত x2 ডিভাইডেড বাই কত 2। আবার y এর মানটাও যদি আমি বের করি, সেটা আসবে y1 প্লাস কত y2 ডিভাইডেড বাই 2। বুঝছো? এটা মাথায় থাকবে সবার, আশা করি এটা মনে থাকবে। এইটুকু আসছে। তাহলে আমার এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক তুমি পাইছো, এখান থেকে মধ্যবিন্দুটা বের করবা x এবং y এর মান। তাহলে আমি কি করব, x এর মানটা বের করব, x ইকুয়াল টু কত, দেখো -4, 0, তাহলে -4 প্লাস 0 ডিভাইডেড বাই কত 2, তাহলে কত পাবা, -4 কে 2 দ্বারা ভাগ করো, তাহলে -2। আবার y এর মানটা কত পাবা, দেখো 0 প্লাস 3, 0 প্লাস কত 3 ডিভাইডেড বাই 2, তাহলে কত পাইতেছো 3/2।
যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত পাইতেছে বলো তো, যে পাইতেছে -2,3/2, এই তো এইটুকু পাইছে। তাহলে বলো আনসার কোনটা? আনসার হচ্ছে এই যে বি নাম্বারটা। ওকে, আমার মোটামুটি অনেকগুলো এমসিকিউ গুলো এগুলো হচ্ছে ঢাকা বোর্ডের ছিল। পরের প্রশ্ন দেখি আমরা। এই প্রশ্নটা মেবি একটু ভুল ছিল। আচ্ছা ঠিক আছে, দেখো এত বলছে এত বিন্দু হতে কি বলছে, আমার এখানে বলছে এত বিন্দু হতে এত রেখার উপর লম্ব দূরত্ব কত। আমার দূরত্ব বের করতে বলছে। একটু আগে আমি সূত্র শিখে আসলাম না, ধরে না আমার এটা হচ্ছে রেখা ছিল, আরে এই রেখাটা ছিল, এই রেখার উপর লম্ব রেখার যে সমীকরণটা, এই বিন্দুটা বলে দিছি, সেই বিন্দুটা কত -1, -2। এখন এই দূরত্বটা লাগবে, এই রেখা থেকে এটুকু দূরত্ব। সূত্র কি পড়ছো, যে ডি ইকুয়াল টু, প্রথমে কাজ কি, এই যে সহগগুলোর বর্গ লিখবা, √3² প্লাস 4, উপরে কত স্কোয়ার আসবে, তারপর এই বিন্দুগুলা 3 ইন্টু এক্স এর মান কত -1 প্লাস 4, এর পাশে কত মাইনাসের কত 2 প্লাসের কত 14, পরে কি একটা মডুলার চিহ্ন দিয়ে দিবা। দেখো উপরে কত পাইতেছে, আচ্ছা এটা হচ্ছে মাইনাসের হবে, এটা হচ্ছে না ঠিক আছে 4y প্লাসের হবে, সরি এটা হচ্ছে প্লাসেরই হবে। তাহলে দেখো আমরা কত পাইতেছি, এখানে যে বিন্দুগুলো আছে এটা হবে কত আমার 3 প্লাসের 3, এখানে লিখবা 3। তাহলে দেখো 3 3 কত 9 প্লাস এখানে কত আসবে -8, তাহলে কত আসবে 8 -8 না প্লাসের কত 14, নিচে কত √25 মডুলাস। দেখো উপরে কত, উপরে থাকতেছে 15, নিচে থাকতেছে 5, স্কোয়ার রুটে কাটা 5 এর উপর স্কোয়ার 25 উপর স্কোয়ার মানে কত 5, তাহলে 15 ভাগ 5, কাটাকাটি করলে কত পাবা 3 পাবা, বা ভাগ করলে তুমি কত পাবো 3 পাবো। আনসার কোনটা, সি নাম্বারটা, বুঝছো? ওকে চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এই যে সমীকরণটা আমরা আগে যে থিওরিগুলো পড়াইছি সেগুলোর থেকে আসছে। আগে বলছে দেখো এই 1 নাম্বার সমীকরণ বলছে, এই যে সমীকরণটা দিয়েছে সমীকরণের রেখাটি এক সমান্তর রেখার সমীকরণ নির্দেশ করে। এর সমান্তর রেখার সমীকরণ কোনটা, এটা আমার আগে দেখতে হবে। সমান্তর রেখা হইতে গেলে এই দুটো সহগটা কি হবে, পরস্পর সমান হবে। তাহলে চলো প্রথম কাজ, আগে আমি যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে একটু দেখে ফেলি। প্রথম হচ্ছে 4x প্লাসের কত 8y প্লাসের 17 ইকুয়াল টু কত 0। ওকে, তাহলে এখন প্রথম অংশটুকু কি বলছে দেখো, এটা কিন্তু 2 দ্বারা ভাগ করে, তাহলে 2x প্লাস 4y প্লাস 17 ভাগ কত 2 ইকুয়াল টু কত 0। একটু চিন্তা করো তো, এখানে যে x এর সহগটা, এখানে x এর সহগ সমান, এখানে y এর যে সহগটা সমান, তার মানে এটা কি সমান্তর রেখার সমীকরণ নির্দেশ করে, এটা কি। তারপরে 2 নম্বর অংশ বলছে এই রেখাটি এর উপর লম্ব। এখন আমরা লম্ব হতে গেলে কি পড়ছিলাম, দুইটা রেখার ডাল কি হবে পরস্পর, ডালের গুণফল কত -1 আসবে, তাই না। এই রেখার ডালটা কত, এই রেখার ডাল ধরুন আমার m1, সেটা কত, সূত্র কি পড়ছো -x বাই কত y, x এর মান কত y এর মান কত 4, তাহলে কত পাবা -1/2। তাহলে এখন বলো তো
অপরটার ডাল কত হওয়া লাগবে? 2 হইলেই এটার সাথে তুমি 2 গুণ করো, দেখো -1 আসছে। তাহলে অপর রেখাটার ডাল কত হওয়া লাগবে? 2 হয়। আচ্ছা আমরা এই 2 নম্বর রেখাটার ডালটা একটু দেখি, মনে রাখবা এটা কিন্তু কাজে লাগবে। আমরা এইটুকু পড়ছি, তাই না? এখন এই জায়গায় একটু চিন্তা করো তো, এই রেখাটার ডালটা কত? m2 ইকুয়াল টু কত আসবে বলো? m2 ইকুয়াল টু x মাইনাস সূত্রের মাইনাস x এর সহগ কত? 2, y এর সহগ কত? -1 না? তাহলে মাইনাসের কত আসবে? প্লাসের 2 আসবে। তো অতএব ডাল দুইটার গুণফল দেখি আমরা, লম্ব -1 হয় কিনা। m1 ইন্টু কত? m2, এটার মান কত? -1/2 ইন্টু কত? 2, এটা কাটাকাটি করো, কত পাবা? -1 পাবা। আমি ডাল পেয়ে গেছি। কি পাইছি? ডাল পেয়ে গেছি। এখন আমার কি লাগবে? যেহেতু ডাল পাইছি, তাই না? আর বাকি কি আছে? আরেকটা আছে, দেখো x অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কি করছে? স্থূলকোণ উৎপন্ন করছে। বলো তো, আমরা যখন এই যে গ্রাফটা পড়ছিলাম, আমি যখন ডাল বুঝাইলাম তোমাকে, এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিক এর সাথে যে কোণটা উৎপন্ন করে থিটা, আমি সেই ক্ষেত্রে রেখাটার ডাল কি পড়ছিলাম? যে tan থিটা ইকুয়াল টু কত? m। বা আমরা এটাকেও বলতে পারতাম যে এই যে সহগটা আছে এটা সমান না? সমান কত পাইছো? -1/2। তাহলে এখান থেকে তুমি থিটার মানটা যদি বের করো, থিটা ইকুয়াল টু tan ইনভার্স -1/2। তাহলে এখন দেখো tan ইনভার্স -1/2 এর মানটা অবশ্যই কি 90 ডিগ্রি থেকে বড়। কারণ আমরা কি জানি 90 ডিগ্রি পর্যন্ত tan এর মান কি পজিটিভ, 90 থেকে বড় হওয়া লাগবে। স্থূলকোণ মানেটা কি? স্থূলকোণ মানে হচ্ছে থিটার মানটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি থেকে বড়। তাহলে মানে কি তিনটাই সঠিক না? 1 2 3। বুঝছো? এটা ছিল আমার রাজশাহী বোর্ডে আসা একটা প্রশ্ন। আচ্ছা আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এইটা আসছে দেখো, এখন আমরা চট্টগ্রাম বোর্ডের প্রশ্নগুলো দেখি। আমরা এখন চট্টগ্রাম বোর্ডের প্রশ্নগুলো দেখি। এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছে। কি বলছে প্রথম প্রশ্নটা? একটা বলে এই দুইটা ত্রিভুজের সরলরেখার ক্ষেত্রে কি বলছে? ডাল দৈর্ঘ্য গুণফল। প্রথম কি করবা? আমি প্রথম রেখাটা ডাল বের করো, m1 মাইনাস x এর সহগ কত? 3, y এর সহগ কত? 1। তাহলে কত পাবা? -3। m2 এর ডালটা কত? ইকুয়াল টু কত? x এর সহগ কত? মাইনাস সূত্রে -3, y এর সহগ কত? -1। তাহলে কত পাবা? জাস্ট 3 পাবা। তাহলে ডালের গুণফল m1 ইন্টু কত? m2, তাহলে কত? -3 ইন্টু 3, তাহলে কত পাইলা? -9। দেখবা এই টাইপের প্রশ্ন থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসবে। বুঝছো? তাহলে আমরা কি পাবো? -9 এই নাম্বারটা। পরে বলছে রেখাদ্বয়ের y অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার কি বলছে? ক্ষেত্রফল বের করো। আগে আসে আমি সমীকরণগুলো একটু অক্ষদের খণ্ডিতাংশের সমীকরণটা বের করে নিই। প্রথম সমীকরণটা একটু দেখো, কি বলছে? যে 3x প্লাসের কত? y ইকুয়াল টু 3, তাহলে 3 দ্বারা ভাগ করো, তাহলে 3x/3 প্লাস y/3 ইকুয়াল টু কত? 1। তো এখানে কত পাবা? x/1 প্লাস কত? y/3 ইকুয়াল টু কত? 1। এটা আমার x অক্ষকে কত? 1, y অক্ষকে কত? 3 পরিমাণ এককে কি করছে? সেট করছে। ধরো আমি চিত্র আঁকাই পাশে, বুঝো এই অংশটুকু। তো এই রেখাটা আমরা কতটুকু অংশ খণ্ডিত করছে? এই পরিমাণ। এখান থেকে এই এরিয়াটুকু তুমি যত দ্রুত চিত্র আঁকাবা, যত দ্রুত বিন্দুগুলো বের করতে পারো, তোমার কাছে সহজ হবে। তারপরে দেখো পরেরটার জন্য আমরা কি পাবো? পরেরটা হচ্ছে, পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কত? 3x - y ইকুয়াল টু 3। এটাকে ভাগ করে তুমি x/1 মাইনাস y/ কত? 3 ইকুয়াল কত? 1 পাবা। এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিতে পারো। তাহলে এটা কি -y অক্ষ বরাবর গেছে না? তার মানে x এর মানটা 1 এ বিন্দুতে সেট করছে। তাহলে x এর মানটা ধরে নাও এই বিন্দুতে কত? 1, 1, 0 x অক্ষকে সেট করে। তার মানে এই রেখাটা এইভাবে যাচ্ছে, এই অংশটুকু সে সেট করতেছে, এইটুকু অংশ। এইখানে এই বিন্দুর স্থানাঙ্কটা কত? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে আমরা y অক্ষ বরাবর আছে, তাহলে x এর মানটা 0, y অক্ষ বরাবর y এর মান কত? 3। এই বিন্দুতে কত? x এর মান হচ্ছে 0, y এর মান হচ্ছে -3। এই এরিয়াটুকু দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে। আমার এটুকু ক্ষেত্রফল লাগবে। আচ্ছা আমরা এর জন্য আগে একটা সূত্র দেখাই দিই তোমাকে। প্রথমে
ধরো আমার কাছে একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ, নর্মালি চিন্তা করো, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজে তিনটা বিন্দু থাকে, এ বিন্দু যার x1, y1, আরেকটা বি বিন্দু যার স্থানাঙ্ক কত x2, y2, আরেকটা আছে সি বিন্দু যার x3, y3। এতটুকু পাইছো। এখন এইটুকু পাইলা, এখন এইটুকু যদি তুমি পাও তো এখান থেকে তোমার ক্ষেত্রফল বের করা যাবে না অনায়াসে। কিভাবে বের করবা? আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমি সবগুলা টপিকে তোমাকে পড়াই দিচ্ছি। এটা ক্ষেত্রফল কেমনে বের করো, এটা নির্ণায়কের সাহায্যে বের করবা। হাফ ইন্টু 1 1 1 x1 x2 and x3 y1 y2 y3। এখন দেখো এই মানগুলো তুমি বসায় একবারে ক্যালকুলেটরে বসায় একটা চাপ দিলে এই নির্ণায়কের মানটুকু পেয়ে যাবে। এই তিনটা ত্রিভুজ তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে না, বুঝছো? একবারে ক্যালকুলেটরে বসাবা, ক্যালকুলেশন করে ফেলতে পারবে। আমার কাছে ক্যালকুলেটর নাই, দেখাই দিতাম। দেখো এটাকে আমি শুধু ছোট করে দিই তোমরা হাতে করার জন্য। যখন 1/2, দেখো আমি এইগুলো শূন্য বানাইতে পারি, কারণ নির্ণায়কের নিয়ম অনুসারে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিতে। কিভাবে? দেখো r1 এখানে আসো, আমরা একবারে ক্যালকুলেশন দেখাই। এখান থেকে যদি আমি যে r1 ড্যাশ ইকুয়াল টু কত, r1 মাইনাসের কত r2 করি, তাহলে আমি প্রথম ভুক্তিটা শূন্য। দেখো তাহলে এইটুকু শূন্য হয়ে যেতেছে। তাহলে এখানে কত পাইতেছে বলো তো, x1 মাইনাসের কত x2, এখানে কত পাইতেছে y1 মাইনাসের y2। পরেরটা দেখো শূন্য হয় না। কিভাবে? যদি আমি r2 ড্যাশটা বানাই ইকুয়াল কত r2 মাইনাসের কত r3, তাহলে সেম ভাবে এটা জিরো হয়ে গেছে। তাহলে কত x2 মাইনাসের কত x1, y2 মাইনাসের কত y1। তো এখানে 1, এখানে কত x3, এখানে আছে y3। এতটুকু তুমি পাইছো। এই ক্ষেত্রফল কতটুকু? এখন যদি তুমি এইটার সাপেক্ষে বিস্তার করো, এই সারি বাদ এই কলাম বাদ থাকবে কতটুকু, এইটুকু না? আমি ক্ষেত্রফল কোনটুকু পাবো? যে দেখো ক্ষেত্রফল, দেখো হাফ ইন্টু, আমি যদি এই যে তৃতীয় সারি প্রথম কলামের ভুক্তির সাপেক্ষে আমি বিস্তার করতেছি। দেখো প্রথম কলাম তৃতীয় সারির ভুক্তি 1 এর সাপেক্ষে আমি বিস্তার করলাম, তাহলে আমি বিস্তার করলে থাকবে কত হচ্ছে x2 মাইনাসের কত x1, y2 মাইনাসের কত y1। সরি ভুল হয়ে গেছে, এটা হচ্ছে সেটা কি x1 মাইনাসের কত x2, x2 মাইনাসের x3, y1 মাইনাসের কত y2, y2 মাইনাসের y3। ওকে, আর হচ্ছে এইটুকু বুঝো প্রথম কাজ। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে, তোমাদের যে অ্যাডমিশনের সরি তোমাদের কি করছে ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যুগলীকরণ সবগুলো 23 সালে এমসিকিউ সমাধান দিয়ে দিছি। 6 ঘন্টা সময় লাগবে, তাই তো এটা একবার দেখিস, দেখে তারপরে পরীক্ষাতে যাইস, দেখবি তোর এখান থেকে প্রচুর পরিমাণ কমন পাবে, আমি এটুকু বলতে পারছি। চলো এখন আসো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আমি তিনটা বিন্দু পাইছি, এটাকে x1 ধরো, এটা x2 ধরো, x3 ধরো, তাহলে ক্ষেত্রফল অনায়াসে বের করে ফেলতে পারবে। হাফ ইন্টু, প্রথমে বিয়োগ কর, এটা থেকে এটা বিয়োগ কর, 0 মাইনাসের 0, এটাকে x2 ধরছো তাহলে 0 মাইনাসের কত 1। পরে এখন আসে y1, y1 কোনটা 3 মাইনাসের এই পাশে কত মাইনাসের 3, মাইনাসের 3 আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাসের 3 হয়ে যাবে না? পরে কত y2, দেখো মাইনাসের 3 কত মাইনাসের 0, শেষ। এখন কাজ কি হাফ ইন্টু, দেখ 0 মাইনাসের প্লাসের 6 মাইনাসের কত 1, এখানে কত মাইনাসের 3, বিস্তার কর, এটাতে এটা গুণ এটাতে এটা গুণ, হাফ লেখ হাফ। মাইনাসের 3 সাথে গুণ করলে যাই আসুক তাহলে সেটা 0 আসবে, এটা মডুলাস দিবি কারণ এটা মডুলাস চিহ্ন দিয়ে করে, তাহলে 0, এটা তো মাইনাসের আছে প্লাসের কত 6, তাহলে আমাদের কত হাফ, তাহলে 6 ইন্টু, তাহলে কত আসবে 3 বর্গ একক। আনসার কোনটা 3 বর্গ একক। এই টপিকটা তোর সিকিউ আসতে পারে, মনে রাখিস, এটা তোর সিকিউ আসবে, এই টাইপের প্রশ্ন একটা সিকিউ দিতে পারে। তোদের আমি 23 সালের সিকিউ গুলো সলভ করে দিব কালকে, তোরা অবশ্যই যদি রেসপন্স বেশি আসে তাহলে আমার নিতে ভালো লাগে,
আমার অবশ্যই তোদেরকে পড়াইতে ভালো লাগে। আসো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এটা আসো, কি বলছিলাম, এটা একটা রেখা দুটো পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল হওয়ার শর্ত আমি একটু বলে দিই। সমান্তরাল হওয়ার শর্ত দুইটা ডাল কি হবে, সমান হবে। ডাল সমান, দুইটা রেখার ডাল সমান হলে সমান্তরাল হতে পারে। অথবা এদের সবগুলো যদি সমান হয় তাহলে কি হবে, সমান্তরাল। আমি একটু চিন্তা করি, আমি এক্স বাই এটার এক্স বাই এক্স, তাহলে 2/3 ইকুয়াল এখানে কত, -1/m। তাহলে আমি গুণ করে ফেলি। কি করবো, গুণ করবো। তাহলে m এর মানটা এই পাশে রাখলাম, এই 3টা গুণ করে তাহলে -3, এটা এই পাশে ভাগ হয়ে যাবে 2। তাহলে আনসার কত হবে, -3/2। অথবা তুই ডাল আকারে বের করতে পারিস, তাহলে সেম জিনিসটা আসবে, সবগুলা সমান। আনসার কোনটা, বি নাম্বার। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এটা বলছে, এটা আমার চট্টগ্রাম বোর্ডে আছে 23 সালে। এত এবং এত সরলরেখাদের ছেদবিন্দু ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আগে আমার ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ চিনতে হবে এবং এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ চিনতে হবে। আসো আমরা সমীকরণগুলো আগে একটু চিনব। প্রথম কাজ, আমার আগে একটা সমীকরণ চেনা। ধর আমার কাছে এরকম একটা সরলরেখা আছে, এটা আমার অক্ষ, এটা আমার অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এটা হচ্ছে ও এক্স আর হচ্ছে এক্স ড্যাশ, হচ্ছে ওয়াই, হচ্ছে ওয়াই ড্যাশ। ধর আমি এখানে এটা সমান্তরাল, ওয়াই এক্স অক্ষের সমান্তরাল, উপর দিয়ে যাবে নিচ দিয়ে যাইতে পারে, এটা একটা হতে পারে, এরকম হতে পারে। এগুলো সবগুলো হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল রেখা চিন্তা করতো, সে কি করছে, ওয়াই বরাবর দূরত্ব অতিক্রম করছে না, ধরে না ওয়াই বরাবর সে কি করছে, বি দূরত্ব অতিক্রম করে। এটা হচ্ছে অক্ষের সমীকরণ। এটাকে এই সমীকরণটা কার সমীকরণ, হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। লাইক আমি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল রেখার সমীকরণ, বুঝছো? এখন আসো, তোমার এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে কি ওয়াই বরাবর গেছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসবে, সেটা বি, মনে রাখবে। পরে আসে, এখন আমি যদি এক্স অক্ষের সমান্তরালটা দেখে তোকে, ধর আমি এটা কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা দেখ, এই যে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, অথবা এই দিক দিয়ে হতে পারতো, সেভাবে বলিস। দেখতো এই রেখাটা কার সমান্তরাল, ওয়াই এর সমান্তরাল, তাহলে এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এখানে লিখবি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, বুঝছো? তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, তাহলে কোন বরাবর গেছে বলতো, এখান থেকে মূল বিন্দু থেকে সে এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে। দেখতো এই বিন্দুতে এক্স সমান কত, এই পরিমাণ দূরত্ব, এটা হচ্ছে এক্স সমান এ। ওকে, এটা হচ্ছে কার সমান্তরালের, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। পরে আসে, এখানে কি বলছে, এই যে দুইটা রেখা আছে, এত এবং এত রেখার সমীকরণ ধরে ছেদবিন্দু ওয়াই ছেদবিন্দুকে আমি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করতে পারছি। ধরে আমি চিন্তা করি, ধরে আমি এটা অক্ষ আঁকে, ধর এটা একটা অক্ষ, এটা আরেকটা অক্ষ। এখন এই যে দুইটা রেখা ধর আমার সেট করছে, যে কোনো একটা বিন্দুতে সেট করে, ধর এইভাবে সেট করছে। ধর আমি এটা চিত্র এভাবে না বুঝে সরাসরি, ধর এইদিকে একটা রেখা গেছে, আরেকটা রেখা এইদিকে,
এটা ধর আমার রেখাটা ছিল কত এক্স প্লাসের ওয়াই ইকুয়াল টু 4, আরেকটা ধর এই রেখাটা কত ছিল এক্স মাইনাসের ওয়াই ইকুয়াল টু কত 2। এই দুইটা রেখা কি একটা বিন্দুতে সেট করবে না? ধর এই যে বিন্দুতে দুইটা একই বিন্দুতে সেট করছে, বুঝছস? এই স্যাডো বিন্দুটা আমার বের করতে হবে। স্যাডো বিন্দুটা আমি কিভাবে বের? এই দুইটা একটা বিন্দু আছে, ধর এটা x1 পাবি, এটা হচ্ছে y1 পাবি। এই যে বিন্দু দুইটাতে পাবে সেই দুইটার সমান্তরাল রেখার সমীকরণ। আগে বলতো আমরা সমান্তরাল রেখার সমীকরণ কি পড়ছস? কোন কে y অক্ষর, সেখানে কি x সমান কত? x সমান a ছিল না? এই জায়গায় যে স্যাডো বিন্দুটা পাবে x এর মানটা সেটা হচ্ছে a। তাই আমরা স্যাডো বিন্দুটা বের করে ফেলি। ধর এটা 1 নম্বর সমীকরণ, এটা ধর 2 নম্বর সমীকরণ, বা 2 নম্বর 1 নম্বর যেটাই ধর যোগ কর 1 নং প্লাস হচ্ছে 2 নং, স্যাডো বিন্দুটা পাবি x প্লাসের y ইকুয়াল টু 4, x মাইনাসের 2 ইকুয়াল টু 2, x মাইনাসের y ইকুয়াল টু কত পাবি 2, যোগ কর এটাতে কাটা যাবে, এখানে কত 2, x ইকুয়াল টু কত 4, 6 কত পাইতেছস 6। তাহলে x ইকুয়াল টু কত 2x ইকুয়াল টু 6, তাহলে x ইকুয়াল টু কত পাবি 3 পাবি না? তাহলে আমি সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে x ইকুয়াল টু কত x ইকুয়াল টু 3, এটা পাই গেছি সমান্তরাল রেখার সমীকরণ। আমার চাইছে এটা, আমার চাইছে এটা, আমার কি চাইছে এই মানটা চাইছে। তাহলে যেহেতু আমার এই মানটা চাইছে তাহলে আমার কি এখান থেকে সহজে অ্যান্সার বের করে ফেললাম। তো বুঝ, এখন আমার যদি এখান থেকে y এর মানটা বের করতে হইতো এখানে x এর মানটা বসাই দে, এখানে আমরা x এর মানটা বসাই দিই। কি করব x এর মানটা বসাবো, কোথায় বসাবো এদিকে চিন্তা কর, 1 নম্বর সমীকরণে বসাই দিই। তাহলে x3 প্লাস y ইকুয়াল টু 4, তাহলে আমরা কি y এর মানটা কত পাবো, তাহলে 4 মাইনাসের 3, y এর মান কত পাইছি 1, y এর মান কত পাইলাম 1। তাহলে আমি কি এটা কার, এটা আমাদের y অক্ষ সমান x অক্ষ সমান্তরাল রেখা, অক্ষের সমান্তরাল রেখা, বুঝছো সমান্তরাল রেখা। তাহলে আমাদের কত y ইকুয়াল টু b, তাহলে b এর মান কত 1 না, তাহলে 1, y ইকুয়াল টু 1। এটা হচ্ছে কার y অক্ষ সমান্তরাল, কিন্তু আমার বের করতে হচ্ছে x অক্ষ সমান্তরাল, आंसर কোনটা 3 নম্বর। আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এটা আসছে এই যে অংশটা একটা ক্ষেত্রফল বের করতে বলছে, কোথায় আসছে এটা চট্টগ্রাম বোর্ডে আসছিল 23 সালে। আমরা এটা ক্ষেত্রফল বের করব, প্রথমে চিত্র আঁকানো শিখবো আমরা, এটা এই ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমে কি বলছে যে y ইকুয়াল টু কত 5x এবং x অক্ষ এবং x সমান 4, এইটা আমি ধর আগে অক্ষটা আঁকি, এটা আমরা আঁকলাম এই যে অংশটুকু। প্রথম কাজ y ইকুয়াল টু 5x, একটা মূল বিন্দু আমি সরলরেখার সমীকরণ না, এই অংশটুকু, এই অংশটুকু এটা মূল বিন্দু আমি সরলরেখার সমীকরণ। আবার x অক্ষ কোনটা, এই অংশটুকু, এই অক্ষের সাপেক্ষে এবং x সমান কত 4 বিন্দু পাবো। ধর আমরা এই বিন্দুটি আছে, আমার এই যে একটা বিন্দু, এই একটা বিন্দু আরেকটা বিন্দু, এইটুকু দ্বারা কি বলছে দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল, x অক্ষ কোনটা এটা, এই অংশটুকুর আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল কোনটা, এই অংশটুকু না, আমরা এই অংশটুকু আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল না, বুঝছো? তাহলে আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল পাইব। তাকে বল এই বিন্দুটা মূল বিন্দু না, এর স্থানাঙ্ক কত 0,0, এটা x অক্ষের উপর অবস্থিত, এটা কত x সমান কত 4, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত 4,0, এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে, পারবে না? কেমনে বের করবে, যে y ইকুয়াল টু 5 ইনটু কত 4, তাহলে কত পাবে 20। এখন আমি এই বিন্দুর স্থানাঙ্ক কত বলতো, তাহলে 4,20, 4,20, তাহলে এটুকু ক্ষেত্রফল আমরা বের করে ফেলবো। ক্ষেত্রফল বের করার সূত্র দেখ, আমি 3টা বিন্দু পাই গেছি, শর্টকাট শিখাইছিলাম না যে একটা ত্রিভুজের 3টা বিন্দু থাকলে ক্ষেত্রফল, যে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু প্রথমে কি x1 মাইনাস x2, আমি এটাকে x1 ধরলাম এটাকে x2 ধরলাম, তাহলে কত 0 মাইনাসের কত 4, পরে কত 4 মাইনাসের 4, 4 মাইনাসের 4, আর y1 এটাকে যেটাতে x1 ধরবে ওইটার y টাকে কি y1 ধরবে, 0 মাইনাসের কত 0,
পরে কত 0 মাইনাসের কত 20, এটুকু আছে। তাহলে বুঝ হাফ লিখলাম, এখানে কত মাইনাসের 4, এটা হচ্ছে কত 0, এখানে কত 0 মাইনাসের 20। এখন বিস্তার কর, এটার সাথে গুণ কর, আমি হাফ লিখলাম, এটার সাথে গুণ করলে কত, এটার সাথে গুণ করলে মাইনাসের প্লাসের কত 80 আসে না, 80 মাইনাসের কত 0, তাহলে এই পাশে কত পাইতেছ হাফ ইন্টু 80, ভাগ করলে কত 2 দ্বারা, তাহলে 40 বর্গ একক। বুঝছস? তাহলে আনসার কোনটা আসতেছে 40 একক। আশা করি এটা বুঝতে পারছি। চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। দেখো এটা আমার কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক। এই টাইপের প্রশ্ন অনেকগুলো আসে, এটা আমি একটা বোঝাই দিব। এটা যদি অ্যাডমিশনে একটা প্রশ্ন, বুঝছো, এই প্রশ্নটা একটা অ্যাডমিশনে আসে একটা প্রশ্ন, মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন, সিলেট বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে 22, 21, 22, 23 অনেক জায়গায় আসছে। তা আমরা এই প্রশ্নটা সমাধান করব। প্রথমে আমার এই সমাধান করার আগে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কগুলো দেখতে হবে। চলো আমি এই সম্পর্কগুলো একটু দেখাই ফেলি তোমাকে। এটা একটা অক্ষ চিন্তা করো, ধরো আমি এই অক্ষ থেকে এটার একটা বিন্দু আছে, নর্মালি চিন্তা করো এই বিন্দু, এখানে আছে একটা বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এখান থেকে মূল বিন্দু থেকে ও, এটা এক্স অক্ষের সাথে এই রেখাটা এই পি বিন্দুটা সেটা এক্স কমা ওয়াই, এই পি বিন্দুটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে থিটা, এবং এটা মূল বিন্দু থেকে যে দূরত্ব রয়েছে সেটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। তা আমার কার্তেশীয় স্থানাঙ্ক, প্রথমে কার্তেশীয় স্থানাঙ্কটা দেখতে হবে। কার্তেশীয় স্থানাঙ্ক সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। এখানে আমরা পোলার স্থানাঙ্ক কোনটা, পোলার স্থানাঙ্ক সেটা হচ্ছে কত আর কমা থিটা, বুঝছো, আর কমা থিটা। যেহেতু এইটুকু আছে আমার এই দুইটার মান বের করতে হবে। প্রথমে আমি যদি কি করি, পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে আর থিটা দেওয়া থাকে, আচ্ছা আমরা আগে কার্তেশীয়, আচ্ছা দেখো আমরা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমি কার্তেশীয় স্থানাঙ্কটা বের করতে হবে। এক্স আর হচ্ছে ওয়াই এর মানটা কিভাবে বের করবো, প্রথমে চিন্তা করতো আমার এক্স এর মানটা আমি যদি থিটা নিই আর দেওয়া আছে, তাহলে এটা কি ভূমি না, দেখতে ভূমি, তাহলে আমি কি পাবো কস থিটা ইকুয়াল টু কত আর বাই কত, সরি এক্স বাই আর, এক্স বাই ভূমি বাই আর, এক্স বাই আর, তাহলে আমি কি বের করবো এক্স ইকুয়াল টু আর কস থিটা, আরেকটা বের করতে পারি সাইন থিটা, আমি যেহেতু ওয়াই এর মানটা লাগবে ওয়াই বাই আর, ওয়াই ইকুয়াল টু কত আর সাইন থিটা। এই যে একটা, এটা হচ্ছে অনুভূমিক, এটা হচ্ছে এক্স এর মান, হচ্ছে ওয়াই এর মান, এটুকু গেল। এখন আমাকে যদি কি বের করতে বলে, আর এর মানটা বের করতে বলে, বুঝতো, যখন আমি কি বলবো আর এর মানটা বের কর, তখন আমরা কি করবো, এটা দেখতে কেমন অতিভুজ না, এটা ভূমি লম্ব, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, যেহেতু আর এর মানটা লাগবে ইকুয়াল টু রুট ওভার কত এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, এটা পাইছো। আমি এখানে আর এর মানটা পাই গেছি কত এইটুকু, বুঝছো। এখন আমার আর এর মান তো পাইছি, এখন যদি আমাকে বলতো যে পোলার স্থানাঙ্ক থিটার মানটা বের কর, তাহলে কি দেওয়া আছে এখানে, কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আমি কি নেওয়া লাগবে আর আর থিটাটা বের করতে, পোলার স্থানাঙ্ক বের করতে হবে। প্রথম কাজ মনে করো, প্রথম কাজ দেখবা এখান থেকে আমি কি করব থিটাটা বের করব, তাহলে আমি tan থিটা ইকুয়াল টু কত y বাই x না, y বাই x, তাহলে আমি থিটা ইকুয়াল টু কত পাবো tan ইনভার্স y বাই x। এটা আমার কোন চতুর্ভাগের জন্য, প্রথম চতুর্ভাগের জন্য। এইগুলার আরো অনেকগুলো চতুর্ভাগ আছে তাই না, এগুলার, এটা আমি প্রথম চতুর্ভাগের জন্য পাইছি, দ্বিতীয় চতুর্ভাগ আছে, তাহলে বুঝো আমাদের দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটাটা বের করবা, এটা আমি লেখা দিতে আছি দ্বিতীয় চতুর্ভাগ। এগুলো অ্যাডমিশন বলে এসএসসি বলে সব জায়গায় লাগবে। থিটা ইকুয়াল টু
যেহেতু দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমি যদি চিন্তা করি, চিত্রটা আঁকায় দেখাই তোমাকে, যে এই অবস্থা, এই রেখাটা এখানে আছে। এখন সে কি করছে, এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমার কোণ লাগবে এইটুকু, সম্পূর্ণ কোণের মান কত, পাই না? আমি এখান থেকে থিটার মান জানি, পাই মাইনাসের কত, tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে কোন, দ্বিতীয় চতুর্ভাগ। তৃতীয়টার জন্য দেখো, তৃতীয়টা কোথায় আসবে, এখানে চলে আসবে। সেই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত আসবে, পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা আছে। চতুর্থটা দেখো, চতুর্থ কোথায় যাবে, এখানে যাবে। তো সেক্ষেত্রে কত পাবা, থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, মডুলাস দিয়ে দিবা। পরে দেখো আরেকটা পাবো চতুর্থের জন্য, থিটা ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝছো, এইটুকু আছে। চলো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করি। কি বের করতে বলছে, দেখো কি দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক দেওয়া আছে না, আমার কি দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, সরি আমার কি দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক আছে, আর আর থিটার মধ্যে আছে, কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে। প্রথম কাজ আমরা কি পড়ছি, এক্স এর মানটা বের করবো, এক্স ইকুয়াল টু আর কত পড়ছি, cos থিটা না, আর এর মান কত 3, cos কত 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান মাইনাসের 60 ডিগ্রি, cos মাইনাস 60 ডিগ্রি মানে কত, আমরা ত্রিকোণমিতি পড়ে আসছি না, cos মাইনাসের থিটা ইকুয়াল টু কত, cos থিটা না, তাহলে এটার সমান কত, মাইনাসের থিটাই থাকবে 3 ইন্টু cos কত 60, cos 60 ডিগ্রি মান কত, হাফ না 1/2, তাহলে কত পেতেছ 3/2। আবার y এর মান কিভাবে পাবা, sin y ইকুয়াল টু sin, সরি আর sin থিটা না, আর sin থিটা, বলো আর এর মান কত, আর মান হচ্ছে 3, sin দেখো মাইনাসের 60, বলো তো sin মাইনাসের 60 মানে কত, মাইনাসের sin থিটা না, মাইনাসের sin থিটা, এখানে বসো 3 ইন্টু মাইনাস, মাইনাসের সামনে রেখে দিলাম sin 60, তাহলে দেখো মাইনাসের 3 ইন্টু sin 60, sin 60 এর মান কত, মাইনাসের 3 ইন্টু sin 60 মানে হচ্ছে √3 বাই কত, √3 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কাটা গুণ করো, মাইনাসের 3 √3 ডিভাইডেড বাই 2, তাহলে এটার আনসার কোনটা, দেখো 3/2 মাইনাসের সি নাম্বারটা। এই টাইপের প্রশ্নগুলো আসে, তুমি দেখবা এরকম প্রশ্ন অনেক আসে। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এখানে বরিশাল বোর্ড আসছে, দেখো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখা, আমি সমীকরণ কি পড়ছিলাম, পড়াইছিলাম না প্রথমে, দেখছো না এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু এ, এটা কোন অক্ষের, ওয়াই অক্ষের, ওয়াই ইকুয়াল টু বি, এটা কোন অক্ষের, এক্স অক্ষের। তাহলে এইরকম দেখো ওয়াই সমান যেটা 1 থাকবে, তাহলে আমরা কোনটা, 3 নাম্বারটা, ওয়াই ইকুয়াল টু এত। এটা আসো দেখো, চলো আমরা এই সমীকরণটা দেখি। আমার কি বলছে দেখো, আমার বলছে 2x মাইনাস ওয়াই প্লাস এর 1 ইকুয়াল টু 0 রেখাটি এত রেখার উপর লম্ব, এত রেখার সমান্তরাল। প্রথম কাজ আগে আসো, আমরা লম্ব রেখার ক্ষেত্রে কি করছিলাম, আগে ডালগুলা দেখবো। প্রথম অংশটুকু আমরা দেখবো ডাল, তো এটার ডাল কত, m1 ইকুয়াল টু মাইনাস এক্স এর শক 2, y এর শক কত -1, কত পাইতেছে 2। প্রথম অপশনটা দেখি, এই রেখার ডালটা দেখি এটার উল্টাটা হয় কি, আমি m2 ইকুয়াল টু কত, এক্স এর শক কত -1 আর 2, তাহলে কত হাফ আসছে, তাহলে দেখি তো আমি এদের গুণফল কত, -1 ইন্টু কত -2 কত 2 ইন্টু মাইনাসের হাফ, কাটাকাটি করে তাহলে -1, তাহলে এটা সত্য।
এটা যদি সত্য হয় তাহলে আমার কি এই পরের রেখাটা কি সমান্তরাল হবে? দেখো তো, সমান্তরাল হইতে গেলে আমার দুইটা সমান হওয়া লাগবে, তাহলে এটা অপশনটা আমাদের ভুল, প্রথম দুই নাম্বারটাই ভুল, দুই নাম্বারটা ভুল। তারপর তুমি চেক করতে পারো, দেখি আমরা 2 বাই কত 1 ইকুয়াল টু কত মাইনাসের 1/-2, তাহলে উল্টা হয়ে যেতেছে না, তাহলে এটা সমান না। পরেরটা আসো